আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো পদ্মা নদীর চর। আপনারা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, সেই জায়গাটার মূল উৎস ছিল ওই পাড়টা, যে পাড়টাতে এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লোক দেখা যাচ্ছে, নৌকা আছে। তো এমন একটা সময় ছিল যে ওই পাড় থেকে পদ্মার মেইন যে পাড়টা, এই যে এখানে একটু হালকা, হালকা দেখা যাচ্ছে ব্যারিয়ার টাইপের। এই ব্যারিয়ারটা মেইন পদ্মা না। এরপরেও আরও অনেক দূর যেতে হতো। কালক্রমে উপকথা এটা শুনেছি, মানে অনেকদিন আগে ২০০০ সাল বা তার আগে কোনো মানুষ যদি ওই পাড় থেকে হেঁটে পদ্মার মূল পাড়ে যদি যেতে তার ৩০ মিনিট সময় লাগতো। অনেক ক্ষেত্রে ঘন্টা পার হয়ে যেত, যেটা আরও আগে ছিল। নদী ভাঙার ফলে ক্রমান্বয়ে নদীর অবস্থাটা এইরকম হয়ে যায়। এখন এই জায়গাটা পুরোটাই বালির চরে পরিণত হয়েছে। এখানে বেশ কিছু জেলেদের মাছ ধরার নৌকা রয়েছে। অনেকে মাছ ধরছে এখানে, অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে একজন মাছ ধরার নিমিত্তে রয়েছেন। আর মূল আকর্ষণটা হলো সানসেটের এই ফরমেশনটা। সূর্য ডুবে যাওয়ার এই দৃশ্যটা এখানে অসাধারণ। আপনি যদি বড় একটা এরিয়াতে আসেন, বিশেষ করে পদ্মার এই অঞ্চলটাতে, আপনি এটা কখনোই মিস করতে চাইবেন না। একই সঙ্গে এই রোডটা ধরে আমরা যে বালির চরের উপরে রয়েছি পদ্মার, এখান ধরেও যে দেখতে পাচ্ছি আমরা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এখানে আমরা হেঁটে অনায়াসে যেতে পারবো। আর মাঝখান দিয়ে চলে গিয়েছে বেরিয়ার, যেটা নদী পদ্মা। আর উপরের এই পার্টটা টোটালি চর, একদম পিওর চর এটা। আর সুবিশাল আকাশ, সুনয়না। ওই পাশটা পাবনা। আর এই যে গড়াই নদী হয়ে চলে গেল কুষ্টিয়ার দিকে। এটাই হলো মূলত আমাদের পদ্মার চরের প্রভাব। আর নদী ভাঙনের ফলে এই পাশের বাঁধগুলো, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি লোকালয়, এইটা এখন গেঁথে আছে। দারুণ। আই গেস বাচ্চারা এটা অনেক বেশি এনজয় করবে। অনেকে তার সন্তানকে নিয়ে আসছেন, ফ্রেন্ডে নিয়ে আসছে। এখানে কিছু কাপল আসছে তারা এক্সপ্লোর করার জন্য এরিয়াটা। আর এখান থেকে ওইটুকু হেঁটে গেলে আমরা মূল একটা বন পাবো আর কি, যেটাকে বলে চর অঞ্চলের যে বনটা, সেটা। এই জায়গাগুলো একসময় ডুবে গিয়েছিল নদী ভাঙনের ফলে, সেটাই এখনকার এই বাস্তব রূপ, যেটা আমরা এখন হাঁটছি বা দেখছি। এই জায়গাটা জমি আবাসস্থল না ঠিক, আবাস আবাদ ভূমি ছিল অ্যাকচুয়ালি। সেই আবাদ ভূমিটা নদী ভাঙনের ফলে নদীগর্ভে চলে যাওয়ার পর বর্ষা নেমে যায়, দেন বালির চর পরিণত হয়, এবং আমরা সেই বালির চরটা এখন দেখতে পাচ্ছি। পুরোটাই বালির চর। আর যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেই পানিটা নেমে গেলে আবার এইরকমই চর উঠবে। যদিও এখানে বাঁধ হওয়ার সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি, এবং সরকার থেকেও ওরকম কোনো স্টেপ আমরা চোখে পড়ে না। জাস্ট আই ওয়াশের জন্য এইগুলো দিয়ে রাখছে, কিন্তু বর্ষা হলে এইগুলো ভেঙে যায়। সবচেয়ে মজার জিনিস, ন্যাচারাল সিনারিটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।